قال النبي صلى الله عليه وسلم উযিবাত ইমরাতুন ফিন নার ফি হিরাতিন, একটা বিড়ালের কারণে মহিলা জাহান্নামের ভিতরে চলে গেছে। হাত্তা মাতাত ফাদাখালাত ফিহান নার, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা বিড়ালটাকে সাজানাতহা, আটকে রেখেছিল। লা আতআমাতহা ওয়ালা সাকাতহা, খাদ্য দেই নাই, পানি দেই নাই, পানাহার দেই নাই। অনেক সময় দেখবেন আমাদের ঘরের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আমাদের মা বোনেরা আছে, যদি একটু দুধ খেয়ে ফেলে, একটা মাছ নিয়ে নেই, কি পরিমাণ রাগান্বিত আর গুসা হয়ে যায়, বিড়ালকে মেরে ফেলতে চাই কি চাই না। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু দুধ খাওয়ার কারণে, একটু মাছ খাওয়ার কারণে বিড়ালকে বানাবেন না। ওই মহিলা বিড়ালকে আটকে রেখেছিল, খাবার দেয় নাই, পানি দেয় নাই। লাহিয়া তারাকাতহা হাত্তা মিন খাশাশিল আরদি, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাটা বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে বিড়াল নিজে নিজে জমিন থেকে পোকামাকড় খাবে, এটাও করে নাই। এক পর্যায়ে বিড়ালটা মরে গেল। আল্লাহর রাসূল বলেন এই ছোট্ট বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করেছে। বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি মহিলা জাহান্নামী হয়, আর যদি সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর প্রিয় মাখলুক এই মানুষকে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ কি করতে পারেন, কি রাগান্বিত হতে পারেন। قال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس, আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের বাসায় সবচাইতে অসহায় কোন ব্যক্তি? হাদিসটি মুসলিম শরীফের ভিতরে আসছে, 6472 নম্বর হাদিস। আল্লাহর রাসূল যখন এই প্রশ্ন করলেন, সাহাবে কেরাম জবাব দিলেন ক্বালু ফীমা আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ওগো রাসূল, অসহায় বলতে তো আমরা বুঝি মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই। আমরা তো সেই লোকটাকে অসহায় মনে করি, অসহায় জানি। যার ঘরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ওই লোকটাকে আমরা অসহায় মনে করি। আল্লাহর রাসূল বলে দিলেন, না না ও আমার সাহাবীরা রে, এই লোকটা প্রকৃত অসহায় না। প্রকৃত অসহায় হলো, আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কোন উম্মত, এমন কিছু বান্দা কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। ইন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন, অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে, ওয়া যাকাতিন, অনেক যাকাতের সওয়াব নিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে উঠবে। আল্লাহর রাসূল বলেন এতগুলো সওয়াব থাকার পরেও এই লোকটা শেষ পর্যন্ত জাহান্নামের ভিতরে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এত সওয়াব, এত নেকি, নেকির পাহাড় থাকার পরেও লোকটা জাহান্নামে যাবে। কেন যাবে শুনতে কি মন চাই না? এর কারণও আল্লাহর রাসূল হাদিসের পরবর্তী অংশে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ওই লোকটা নামাজের সওয়াব থাকার পরেও, হজের সওয়াব থাকার পরেও ওই লোকটা দুনিয়ার জমিনে قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا, এই গুনাহগুলো, এই অপরাধগুলো করেছিল। অনেক সময় দেখবেন আমাদের সমাজের ভিতরে হাজী সাহেব হজ করতেছে, নামাজ পড়তেছে, পাশাপাশি অন্যের হক মারতেছে, ভাইয়ের হক মেরে দিতেছে, ছোট বোনের হক মেরে দিতেছে। এমন হয় কি হয় না? আপনাদের এলাকায় আছে কি আছে না? নামাজ পড়তেছে, বছর বছর রমজানের রোজা রাখতেছে,
হজও করতেছে কিন্তু পাশাপাশি অন্যদেরকে ঠকাইতেছে, ছোট বোনকে ঠকাইতেছে, ছোট ভাইকে ঠকাইতেছে। যে কোনো ভাবে হোক আল্লাহর রাসূল বলেন কদ শাতামা হাযা, জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, গালির মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, মানুষের মনে কষ্ট দেয়। ওয়াসাফাকা দামা হাযা, ক্ষমতার পাওয়ার ছিল দুনিয়ার জমিনে, ক্ষমতার পাওয়ারের কারণে, চেয়ারের পজিশনের কারণে, মসনদের পাওয়ারের কারণে এই মানুষগুলো নামাজ পড়ার পাশাপাশি মানুষদেরকে অত্যাচার করত। অনেক সময় দেখবেন বড় বড় পাওয়ারওয়ালা লোক, ক্ষমতাওয়ালা লোক, চেয়ারওয়ালা লোক নামাজ পড়তেছে, আবার হজ করতেছে, আবার সময় মতো ওই দুর্বল লোকদেরকে ঠকাইতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে। আল্লাহর রাসূল বলে দিলেন ওয়াসাফাকা দামা হাযা ওয়াশাতামা হাযা ওয়া আকালা মাল হাযা। নেকি থাকবে অনেক, নেকি, নেকির পাহাড়, এরপরেও সে মানুষদেরকে কষ্ট দিয়েছিল, মানুষকে গালি দিয়েছিল। ও আমার মুসলমান বাবা ঝিরে, অনেক সময় হাসির ছলে কৌতুক করে হলেও আমরা মানুষকে মনে মনে কষ্ট দেই, মানুষকে জবানের মাধ্যমে কষ্ট দেই, মানুষকে গালি দিতেছি, মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেছি। আমরা খামখেয়ালি করতেছি, মনে করি না এটা গুনাহ, মনে করতেছি না এটা অপরাধ। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার আমলনামা আপনার সামনে তুলে দেওয়া হবে, তখন আপনি বলতে থাকবেন মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব! হাসির চলে হলেও, কৌতুক করে হলেও, মজা করে হলেও জমিনের ভিতরে এই জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, মানুষকে আঘাত করেছিলাম। জমিনে তো মনে করি নাই গুনাহ হয়ে যাবে, কিয়ামতের দিন তখন আর কিছুই করার থাকবে না। আমার অনেক সময় হয় না, হাসি কৌতুক করতেছি আর মানুষকে কষ্ট দিতেছি, বিভিন্ন খারাপ নামে ডাকতেছি, গীবত করতেছি, আরেক লোককে কষ্ট দিতেছি। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, আপনি কৌতুক করে একটু মজার ছলে এমন একটা নামে তাকে ডাকলেন, এমন একটা কথা তাকে বলে দিলেন, আপনি হয়তো মনে করছেন এটা তো স্বাভাবিক বিষয়, কিছুই না, কিন্তু ওই আল্লাহর বান্দার মনের ভিতরে আঘাত লেগে গেছে, তরবারির মতো আঘাত লেগে গেছে, আপনি এটা টেরও পান নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত পাওনা আপনার পরিশোধ করে তারপরে সামনে যেতে হবে। আল্লাহর রাসূল বলতেছিলেন ওই মানুষগুলো কিয়ামতের দিন এত নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু এর উপরেও তার সামনে পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও মানুষ, ও যুবক, ও মুসলমান, তুমি আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমার বান্দার মনে যখন তুমি কষ্ট দিয়েছো, আমার বান্দাকে তুমি ঠকিয়েছো, আমার বান্দাকে গালি দিয়েছো, আমার বান্দাকে বিভিন্ন ভাবে তুমি কষ্ট দিয়েছো, এই মামলা আমি রায় দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে বড় কষ্ট করে, আমার বান্দাদেরকে বড় মহব্বত করে, আদর করে বানিয়েছি। এই বান্দাগুলোকে যখন কেউ কষ্ট দেয়, এই বান্দাগুলোকে যখন কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করি না। ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাকে মাফ না করবে, ততক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। খুব সাবধান, অন্যের হকের বেলায় খুব সাবধান। আমরা তো মনেই করতেছি না, আল্লাহ তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব অত্যন্ত মহব্বত করেন। এই কারণেই মূলত তার বান্দাদেরকে কেউ কষ্ট দিলে এটা ছাড় নাই, জুলুম করলে আল্লাহ ছাড় দেন না। উদাহরণ দিলেই বুঝে আসবে। আপনার কলিজার টুকরা একটা ছেলে, আপনার খুব আদরের স্নেহের কলিজার টুকরা, চোখের মনি, এই আপন লোককে যদি কেউ কষ্ট দেয়, আঘাত করে, আপনাদের কি সহ্য হবে, বরদাস্ত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
মনে হয় যেন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিয়েছো, আমি আল্লাহর হক নষ্ট করে দিয়েছো, আমি মাফ করে দিব, বিভিন্ন উসিলাতে আমি মাফ করে দিব, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি মাফ করে দিব। ওই যে বাবাকে আঘাত করলে বাবা কিছুই করে না, বাবাকে গালি দিলে বাবা কিছুই বলে না, কিন্তু বাবার আদরে সন্তানকে যখন কষ্ট দেওয়া হয়, আঘাত করা হয়, বাবা বরদাস্ত করতে পারে না। ঠিক তদ্রুপ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই মানুষগুলোকে আমি বড় আদর করে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি। এত বিশাল আসমান আমি বানাইলাম, এত বিশাল জমিন আমি বানাইলাম, কিন্তু এই সমস্ত সৃষ্টিদেরকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানিয়েছি। কিন্তু এই মানুষগুলোকে যখন আমি বানাইতে গেলাম, এই মানুষগুলোর যখন আমি সৃষ্টি করতে গেলাম, এই মানুষগুলোর সৃষ্টির কৌশল হলো ভিন্ন। এই মানুষগুলোকে আমি ভিন্ন তরিকায় সৃষ্টি করলাম, ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ওই মানুষগুলোকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতের মাধ্যমে আমার আপনার এই চেহারাটা, এই কপালটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়, তখন কিয়ামতের দিন ওই মানুষের কষ্ট দেওয়ার মামলা আমি আল্লাহ রায় দিব না। এই মামলা চলে যাবে হাইকোর্টের ভিতরে। ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ করবে, ততক্ষণ না পর্যন্ত সামনে যাওয়া যাবে না। হাদিসের পরবর্তী অংশে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহর রাসূল বলেন, হাযা হাসানাতুহু ইউতা মিন হাসানাতিহি। যে লোকটা নেকির পাহাড় নিয়ে উঠলো, যে লোকটা নামাজের সওয়াব নিয়ে উঠলো, এই লোকটার সামনে যখন দাঁড়িয়ে যাবে, আপনি জবানের মাধ্যমে আমাকে কষ্ট দিয়েছিলেন, আপনি হাতের মাধ্যমে আমাকে কষ্ট দিয়েছিলেন, আপনি কথার মাধ্যমে আমাকে কষ্ট দিয়েছিলেন, আমার সম্পদ নষ্ট করার মাধ্যমে আমাকে কষ্ট দিয়েছিলেন, বিভিন্ন ভাবে আমাকে কষ্ট দিয়েছিলেন। আমি দুর্বল মানুষ ছিলাম, দুনিয়াতে কিছু বলতে পারি নাই। আজকে আমার পাওনা না দেওয়া পর্যন্ত আমি মাফ করব না। একটু চিন্তা করে দেখেন কিয়ামতের ভয়াবহ দৃশ্য। জমিনের ভিতরে যখন সালিশ হয়, দরবার হয়, তখন মাতব্বর সাহেব, চেয়ারম্যান দ্বারা থাকেন, অনেক সময় জরিমানা করেন না, অপরাধ করার কারণে টাকা পয়সা বা বিভিন্ন কিছু জরিমানা করেন। তখন টাকা পয়সার মাধ্যমে জরিমানা দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে টাকার মাধ্যমে জরিমানা দেওয়া যায়, পাওনা আদায় করা যায়। কাল কিয়ামতের কঠিন ময়দানে টাকা পয়সা পাওয়ার থাকবে না, টাকা চলবে না। জমিনের উপরে থাকতেই তো টাকার পাওয়ার চলে না। আপনি যখন আমেরিকায় চলে গেলেন, ওই জায়গায় বাংলা টাকা চলে না, ডলার চলে ডলার। আপনি যখন লন্ডনে চলে গেলেন, ওই জায়গায় বাংলা টাকা চলে না, পাউন্ড চলে পাউন্ড। জমিনের উপরে থাকতেই তো আমার টাকা আমার কাজে আসে না। এক দেশে গেলে আরেক দেশে এই টাকা চলে না। কবরে গেলে, মাটির নিচে গেলে এই টাকা কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল বলে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যাকে কষ্ট দিয়েছিলেন, হক নষ্ট করেছিলেন, ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আমার পাওনা আদায় করে দাও। কিয়ামতের দিন টাকা থাকবে না, টাকার পাওয়ার থাকবে না, ক্ষমতার পজিশন থাকবে না, মসনদের পজিশন থাকবে না। নেকি নেকি ছাড়া আর কিছুই চলবে না। নেকি সকলেই নেকির তালাশে থাকবে। যে কলিজার টুকরা সন্তানের জন্য মা জীবন পর্যন্ত দিয়ে দেয়, বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যায় মা বাবা সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। বিভিন্ন জাহাজ, বিভিন্ন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন সময় দেখা যায় মা বাবা নিজের জান দিয়ে হলেও সন্তানকে বাঁচাইতে চায় কি চাই না। ওই মা কিয়ামতের দিন সন্তানের পরিচয় দিবে না,
বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কিয়ামতের দিন শুধুমাত্র নেকি, নেকির পাল্লা, সকলেই নেকি নেকি করবে। আল্লাহর রাসূল বলেন, ওই যে নামাজি ব্যক্তি হাজী সাহেব অন্যের হক নষ্ট করেছিল, তখন কি দিয়া পাওনা আদায় করবে? আল্লাহর রাসূল বলেন, তখন তার নেকিগুলা আস্তে আস্তে ওই পাওনাদারকে দিয়ে দিতে হবে। কি মনে করলেন এত কষ্ট করে শীতের রাত্রিতে ওযু করে নামাজ পড়লেন, এই নামাজের সওয়াব আরেকজনে নিয়ে যাবে? লক্ষ টাকা খরচ করে হজ করলেন, এই হজের সওয়াব কিয়ামতের দিন আরেকজনে নিয়ে যাবে। রোজা রাখলেন, এই রোজার সওয়াব কিয়ামতের দিন আরেকজনে নিয়ে যাবে। কেন? আপনি মানুষকে কষ্ট দিয়েছিলেন, ঠকিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, তখন ওই ব্যক্তির আমলনামা থেকে দেওয়া শুরু করা হবে। এক পর্যায়ে ওই ব্যক্তির নেকির পাহাড় শেষ হয়ে যাবে, এরপরেও তার পাওনাদার থেকে যাবে। আল্লাহর রাসূল বলেন, সর্বশেষে ওই পাওনাদারদের যে গুনাহগুলো ছিল, ওই গুনাহগুলো ওই নামাজি ব্যক্তির আমলনামায় ঢেলে দেওয়া হবে। ফাতুরিহাত সুম্মা তুরিহা ফিন্নার, সর্বশেষে ওই নামাজি ব্যক্তিকে, ওই হাজী সাহেবকে, যে লোকটা নামাজের সওয়াব নিয়ে উঠছিল, যে লোকটা নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন ছিল, ওই লোকটাকে সর্বশেষে আল্লাহ তাআলা সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কেন করলেন? এত নেকির পাহাড় নিয়ে ওঠার পরে লোকটা জাহান্নামে চলে গেল কেন? অন্যকে কষ্ট দিয়েছিল, অন্যের হক নষ্ট করেছিল। এই জন্য আমরা মানুষকে কষ্ট দিব না, জুলুম করব না, মানুষের গীবত করব না, গালি দিব না। জবানের মাধ্যমে অনেক কষ্ট আমরা মানুষদেরকে দেই। কয়েকটা উদাহরণ হাদিস থেকে আমি শোনাইব। قال النبي صلى الله عليه وسلم لما أسري بي مررت بقوم لهم أظفار من نحاس। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মেরাজের রজনীতে দাওয়াত দিন বাইক করে নিয়ে গেলেন, মেরাজের কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য, এই মর্যাদা কোন রাসূলকে, কোন নবীকে দেয় নাই। আমার রাসূলকে আল্লাহ তাআলা তার সুবিশাল জাহান্নাম জান্নাত রাজত্ব দেখার জন্য নিয়ে গেলেন। আল্লাহর রাসূল যেতেছেন, ওই পথিমধ্যে আল্লাহর রাসূল বলেন, মারারতু বিকওমিন লাহুম মাজফারুম মিন নুহাস। তখন আমি যাইতেছিলাম এমন একটা লোকের পার্শ্ব দিয়া, এমন একটা কওমের পার্শ্ব দিয়া, তাদের হাতের নখগুলা ছিল বড় বড় তামার। এই নখগুলা তারা কি করতেছে? ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম। এই হাতের বড় বড় নখের মাধ্যমে এই চেহারার ভিতরে এবং বুকের ভিতরে এই রকম ভাবে খাম চাইতেছে আর গোশত ভক্ষণ করতেছে। আল্লাহর রাসূল যখন এই দৃশ্য দেখলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলকে প্রশ্ন করলেন, এরা কারা? এদের এই কষ্ট কেন, এই শাস্তি কেন? জিবরাইল জবাব দিলেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। এই মানুষগুলা জমিনের ভিতরে জবানের মাধ্যমে মানুষকে গীবত করত, ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম, এবং মানুষের সম্মান ইজ্জত নষ্ট করত। আমরা গীবত করি কিনা? মসজিদে বসে গীবত করি, ইমামের পিছনে নামাজ পড়তেছি, ওই ইমামকে পর্যন্ত ছাড় দেই না। আল্লাহ রাসূল বলেন, এই গীবত করার কারণে তাদের এই কষ্ট হয়েছে। গীবত করলে মানুষ কি কষ্ট পায়? মনে কষ্ট পায় না? আঘাত করা হয় না? হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিসের ভিতরে আসছে, মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন মহিলা জাহান্নামী হয়ে গেছে। প্রসিদ্ধ ঘটনা, বুখারীর বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم عذبت امرأة في النار، عذبت امرأة في النار।
আলহামদুলিল্লাহ, আপনাদের বিশেষ আকর্ষণ কারি আইমান আল জাওহারি 32 ইঞ্চি হুজুর আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم উযিবাত ইমরাতুন ফিন নার ফি হিরাতিন, একটা বিড়ালের কারণে মহিলা জাহান্নামের ভিতরে চলে গেছে। হাত্তা মাতাত ফাদাখালাত ফিহান নার, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা বিড়ালটাকে সাজানাতহা, আটকে রেখেছিল। লা আতআমাতহা ওয়ালা সাকাতহা, খাদ্য দেই নাই, পানি দেই নাই, পানাহার দেই নাই। অনেক সময় দেখবেন আমাদের ঘরের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আমাদের মা বোনেরা আছে, যদি একটু দুধ খেয়ে ফেলে, একটা মাছ নিয়ে নেই, কি পরিমাণ রাগান্বিত আর গুসা হয়ে যায়, বিড়ালকে মেরে ফেলতে চাই কি চাই না। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু দুধ খাওয়ার কারণে, একটু মাছ খাওয়ার কারণে বিড়ালকে মানাবেন না। ওই মহিলা বিড়ালকে আটকে রেখেছিল, খাবার দেয় নাই, পানি দেয় নাই। লাহিয়া তারাকাতহা হাত্তা মিন খাশাশিল আরদি, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাটা বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে বিড়াল নিজে নিজে জমিন থেকে পোকামাকড় খাবে, এটাও করে নাই। এক পর্যায়ে বিড়ালটা মরে গেল। আল্লাহর রাসূল বলেন এই ছোট্ট বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করেছে। বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি মহিলা জাহান্নামী হয়, আর যদি সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর প্রিয় মাখলুক এই মানুষকে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ কি করতে পারেন, কি রাগান্বিত হতে পারেন। তো যারা জালেম হয়, জুলুম করে, আমার সময় কমে আসতেছে, তাদের কি হবে কিয়ামতের দিন, তাদের ভয়াবহ কি শাস্তি হবে, সরাসরি কোরআন থেকে একটু বলি। আপনাদের সমাজের ভিতরে এমন লোক আছে না মানুষকে কষ্ট দেয়, জুলুম করে? যদি থাকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাফেজে কোরআন বানিয়েছেন, এরপরেও কেন কোরআন আমি হাতে নিলাম? ও মুসলমান, যদি একটু আপনাদের মনে আঘাত লাগে, যদি একটু আপনাদের মনে আসর করে প্রভাব ফেলে, সরাসরি কোরআন থেকে তরজমা করতেছি। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওগো নবীজি, আপনি কি মনে করতেছেন আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জালেম, দুনিয়ার ভিতরে জুলুম করে, সামান্য ক্ষমতার পাওয়ারের কারণে, 5 বছর 10 বছর ক্ষমতার মসনদের পাওয়ারের কারণে অসহায় নির্দোষ মানুষদেরকে যারা জেলের ভিতরে আটকে রেখে জুলুম করে, বিভিন্ন ভাবে সমাজের মানুষদেরকে জুলুম করে, গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে জুলুম করে, 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে সামান্য টাকা হওয়ার কারণে সমাজের ভিতরে যারা জালেম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি, আপনি কি মনে করতেছেন গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ তাআলা খবর রাখেন না, আল্লাহ গাফেল? আপনারা কি মনে হয় আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ খবর রাখেন না? এরপরে আল্লাহ কেন বললেন? আল্লাহ জবাব দিতেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার জালেমেরা শুনে রাখো, ওগো রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নামা ইউআখিরুহুম, ওই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ একটু সময় দেই, একটু ছাড় দেই। আল্লাহ ছাড় দেই, আল্লাহ ধরে না, যখন ধরেন আর ছাড়েন না। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত জালেম যারা জুলুম জমিনের ভিতরে করেছিল, বড় ভাই হওয়ার কারণে ছোট বোনের হক নষ্ট করেছিল, বড় ভাই হওয়ার কারণে ছোট ভাইয়ের হক নষ্ট করেছিল, ক্ষমতার মসনদের কারণে জনগণের হক নষ্ট করেছিল, এই সমস্ত জালেমদের কি হবে? তাশখাসু ফীহিল আবসার, তাদের চক্ষুটা বিস্ফোরিত হয়ে যাবে, এই চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে কিয়ামতের দিন।
আল্লাহ তাআলা আরো বলেন, সংক্ষেপে বলতেছি, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ভয়ের কারণে ভয়ে বিচবহল হয়ে যাবে। এমন ভয়, এমন আশঙ্কা, কিয়ামতের দিন ওই মাথা উপরের দিকে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে দিয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে কিয়ামতের কঠিন ময়দানে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না, এই কল্লাটা ডানেও ঘোরাতে পারবে না, বামেও ঘোরাতে পারবে না কিয়ামতের কঠিন ময়দানে। তখন ওই সমস্ত মানুষদেরকে মানুষেরা যখন দেখবে এইরকম আকাশের দিকে তাকাইয়া, ওই জালেম ছুটাছুটি করতেছে, ডানেও তাকাইতে পারে না, বামেও তাকাইতে পারে না, তখন মানুষগুলো বুঝে ফেলবে এই লোকটা দুনিয়ার ভিতরে জালেম ছিল। ওয়াফিদাতুহুম হাওয়া, তার অন্তরটা মরে যাবে ভয়ের কারণে। অনেক সময় দেখবেন সমাজের ভিতরে এমন ঘটনার সম্মুখীন আমরা হয়, অনেক সময় ভয়ের কারণে মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। অজ্ঞান হয়ে যায় না, বলে না যে এমন ভয় আমি পেয়েছি, আমার সাথে আমার জান মনে হয় আর নাই। ঠিক তদ্রূপ অবস্থা হবে কিয়ামতের কঠিন ময়দানে জালেম যারা, জুলুম যারা করে, অন্যদেরকে যারা কষ্ট দেয়। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আনজিরিন নাস, ওগো নবীজি আপনি মানুষদেরকে সতর্ক করুন, মানুষদেরকে আপনি সতর্ক করুন, জানিয়ে দিন, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেদিন তাদের উপরে আযাব আপতিত হবে, আযাব চলে আসবে, সেই দিন ফায়াকুলুল্লাযীনা যালামু, সেই দিন জালেম যারা, জুলুম যারা জমিনে করেছিল, তারা বলতে থাকবে, চিৎকার দিয়ে বলতে থাকবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ওগো রব্বুল আলামিন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও মাওলাই করিম একটু সময় আমাদেরকে দিন, একটু সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন। দুনিয়ার জমিনে বুঝি নাই, ক্ষমতার মুখে ক্ষমতা পাওয়ার পরে অন্ধ হয়ে গিয়েছিলাম, টাকা হওয়ার পরে অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষকে জুলুম করেছিলাম, ঠকিয়েছিলাম। বড় ভাই হওয়ার কারণে আমার ক্ষমতা ছিল, আমি ছোট বোনদেরকে হক দেই নাই। বড় ভাই হওয়ার কারণে আমার ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল, আমি ছোট ভাইদেরকে হক দেই নাই, ঠকিয়েছিলাম।